বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার রাজীব জয়ের উদ্ভট প্রশ্ন নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। মনোয়ার হোসেন ডিপজল থেকে শুরু করে সুপারস্টার ওমর সানি বিতর্কিত এই উপস্থাপককে বেয়াদব বলে অভিহিত করেছেন আগেই। তবে এত কিছুর পরও হুঁশ ফিরছে না জয়ের। একের পর এক বিতর্কিত কাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি। এবার অফ স্ক্রিনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে জয়ের চুমুর ভিডিও ভাইরাল হয়েছে। জয়ের বিরুদ্ধে অভিযোগ, মিষ্টিকে নাকি লং ড্রাইভের প্রস্তাব দিয়েছিলেন। এসব নিয়ে বেজায় চটেছেন মিষ্টি। প্রকাশ্যে জয়কে ধুয়েও দিয়েছেন ঢালিউডের এই আলোচিত নায়িকা। অন্যদিকে জয়ও নিজের পক্ষে সাফাই গাইছেন। নায়িকা মিষ্টি ও বিতর্কিত উপস্থাপক জয়ের মুখোমুখি লড়াইয়ের খবর জানাচ্ছেন শিবলি আহমেদ। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে থাপড়াতে চেয়েছিলেন ঢাকাই নায়িকা মিষ্টি জান্নাত। তবে একদিন যেতে না যেতেই সিদ্ধান্ত বদল করলেন তিনি। থাপড়ানোর সিদ্ধান্তের বদলে জয়কে এবার জুতা পেটা করতে চেয়েছেন এই নায়িকা। জয়ের কিছু মন্তব্যে মেজাজ হারিয়েছেন মিষ্টি জান্নাত। এরপর কালবেলার সঙ্গে কথা হয় তার, তখনই জয়কে জুতা পেটা করার বাসনা প্রকাশ করেছেন এই নায়িকা। একটু আগে তো আমি বলেছিলাম যে এরকম আমার জুনিয়র হইলে ওকে আমি থাপড়াইতাম, আমি তো বলি নাই যে ওকে থাপড়াবো, কিন্তু এখন তো মনে হচ্ছে জুতা খুলে আমার পিটানো উচিত ওর সামনে যায়। আমার ওর আসলে তোর জুতা খুলে পিটাবো কিনা ভাবতেছি আমি এখন। বেয়াদব কোথাকার, লজ্জা লাগে না একটা মেয়ে মানুষকে নিয়ে তুই এগুলো বলস? বুঝি না ওর প্রবলেমটা কোথায়। এত বড় বেয়াদব আমি তো জানতাম না। এখন ও কি করতেছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে কুত্তা মুত্তা বলে। তুই কি নিজে রাস্তার বেয়াদব? তোর যদি শিক্ষা থাকতো তুই তো আমার সাথে কথা বলে ব্যাপারটা নিয়ে সুন্দর মতো সলভ করতি, যে না আসলে আমার ছোট বোন, আমি যেটা বলছিলাম ইটস ওকে। হ্যাঁ, এখন কি তুই নিজে বুড়া বয়সে ভাইরাল হওয়ার জন্য, একটু সাকিবের মতো পজিশন নেওয়ার জন্য বা সালমান খানের মতো পজিশন নেওয়ার জন্য তুই আমারে নিয়ে বলে, কারণ আমি তখন ভাইরাল টপিকস, তাই না, আমাকে নিয়ে সবাই কথা বলছে, তো এখন ও আমার সাথে হিট হইতে চাইতেছে। ঘটনার সূত্রপাত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিয়ের পাত্রী খোঁজাকে কেন্দ্র করে। আগের দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে তৃতীয় বিয়ে করতে চলেছেন তিনি। নায়কের জন্য প্রয়োজন ডাক্তার মেয়ে। অন্যদিকে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাতও দাঁতের চিকিৎসক, তাই তাকে ঘিরে দুয়ে দুয়ে চার মিলিয়েছেন সাকিবিয়ানরা। গুঞ্জন উঠেছে মিষ্টি নাকি হচ্ছেন মিসেস খান। গুঞ্জনের সত্য মিথ্যা জানতে চাইলে মিষ্টি রহস্যময় উত্তর দিয়েছেন। ঝেড়ে কাশেননি এই নায়িকা। তাই মিষ্টিকে টিপ্পনি কেটে বিতর্কিত উপস্থাপক জয় বলেছেন মিষ্টি জান্নাত নাকি ভাইরাল হতে চাইছেন, এ কারণে সাকিবকে জড়িয়ে এমন কথা বলেছেন তিনি। জয় আরও বলেছেন সাকিব খানের সঙ্গে মিষ্টির বিয়ে হলেও সেই বিয়ে টিকবে না। জয়ের এসব আচরণে বেশ ক্ষুব্ধ মিষ্টি জান্নাত, তাই মেজাজ হারিয়ে জয়কে থাপড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন এই নায়িকা। একদিন না পেরোতেই মিষ্টির মেজাজের পারদ থার্মোমিটার ফেটে উপচে পড়েছে। জয়ের মরার বয়স হয়ে গেছে বলেও জানিয়েছেন এই নায়িকা। হ্যাঁ, এখন তো কোনো কাজ নাই ওর, কি করে এক একজনের নিয়ে কথা বলে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। সে সারাদিন মিডিয়াতে চর্চায় হিট হতে থাকে, আর বিভিন্ন বিদেশে এখানে সেখানে ওকে ডাকে শো করতে, যাতে ওরা সবাই চিনা যায়। ওর তো বয়স আমার থেকে 2 গুণ না 3 গুণও হইতে পারে। ওর তো কবরে পা চলে গেছে অলরেডি, মরার বয়স হয়ে গেছে, তাই না? এত কথা বলতে হয় কেন? এখন যে ওর লাইমলাইটে থাকতে চায়, ওর লাইমলাইটে থাকতে হবে কেন এখন ভাই? ওর তো বয়স হয়ে গেছে, তাই না? ওর তো এখন সুপারস্টার বা আমাদের মতো ইয়াং না যে ওর এখন স্টার সুপারস্টার নিয়ে ভাবতে হবে। বয়স তো অনেক হয়ে গেছে ভাই। তুমি এখন ক্ষান্ত হও, তুমি যে অন্যায়গুলো মানুষের সাথে করেছো এভাবে বিহেভিয়ার করে, সেটার জন্য ভালো হও তুমি। জয়কে অ্যাটেনশন সিকারও বলেছেন মিষ্টি জান্নাত। এই উপস্থাপককে বয়কট করতে সব শিল্পীদের আহ্বান জানিয়েছেন নায়িকা। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে সে ডেকে বলে আপনার বয়স এরকম ওরকম, আপনি নাচে দেখান, এরকম করে দেখান, কেন ভাই? আর এই লোকগুলাও ওরা কিছু বলে না। এরকম বিভিন্ন যে মৌসুমী আপুকে নিয়ে বলে, তারপরে এই যে আসিফ ভাইকে নিয়ে তার প্রেম সংক্রান্ত নিয়ে বলে, এরকম অনেকগুলো শো আমি দেখেছি। কি দরকার? ও তো ইনডিরেক্ট ভাবে সবাইকে অপমান করে। আর সমস্ত শিল্পী তো আমার মনে হয় ওকে বয়কট করা উচিত। ও প্রতিটা শিল্পীকে অপমান করে কথা বলে। ও কি এমন শিল্পী হয়েছে? হ্যাঁ, 2টা নাটক 4টা বা নাটক করে মানুষকে চিনাইছে। এসব ছাড়াও জয়ের বিরুদ্ধে মামলা করতে চেয়েছেন মিষ্টি জান্নাত। নায়িকার ভাষ্য, জয় তার মানহানি করেছেন। হ্যাঁ, আমি তো ও যেভাবে আমার সাথে কুত্তা মুত্তা বলতেছে, আমি তো ওর এখন ও মানহানি করণ আমি মামলা করবো 100 কোটি টাকার। বেয়াদব কোথাকার, অসভ্য। লজ্জা লাগে না? তুই একটা আমার মতো ছোট একটা বাচ্চা মেয়ের কাছে এগুলো কথা শুনতে চাও? লজ্জা লাগে না তোমার ভাইয়া? ফালতু কোথাকার। ওটা কি বুঝলাম না, ও কি মেন্টাল সিক? ওর পাবনায় যাওয়া উচিত ওর মেন্টাল সিক হইলে, বা আমারে বলুক আমার স্যার ম্যাডাম আছে, আমি তাকে ট্রিটমেন্ট করাই দেবো তোরে আমি ভাই। বেয়াদব কোথাকার।
কুত্তার কাজ কুত্তা করেছে, আমি করলে দোষ কি? তুই নিজে কি ভাই? বেয়াদব কোথাকার। বেশি লাফাইস না ভাইয়া, বেশি অহংকার করিস না, বেশি লাফাইস না। বেশি লাফাইলে না সমস্যা আছে। মনে কর পিপিলিকে আর পাখা ওঠে মরিবার তরে, বেশি লাফাইস না। তেলাপোকা যখন বেশি উড়াউড়ি করে তখন পাখাটা মনে কর ভাঙা যায়। বেশি উড়িস না। কুকুর মুকুর বলস, তুই তো সাহস দিছে কে তোরে আমাদের, তুই মানে কুকুর বলস? তুই নিজে কি শালার বেয়াদব কোথাকার? তুই নিজে তো কুকুর তো তাও ভালো, আমি কুকুর পালি, আমি রাস্তায় অনেক কুকুরে খাবার টাবার দিই, অনেক ভালো এরা। তুই নিজে, তুই তো মনে কর জীবজন্তু থেকেও খারাপ, তুই নিকৃষ্ট কোথাকার, নিকৃষ্ট প্রাণী। শিবলি আহমেদ, কালবেলা।